আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে আত্মবিশ্বাসী বিএনপি। এই সময় ধরে সবাই প্রস্তুত হচ্ছে বলছেন দলের নেতারা। তবে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র দেখছেন তারা। বলছেন এই ষড়যন্ত্রের অংশ হিসেবে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি তোলা হচ্ছে। রোববার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মির্জা আব্বাস। রোববার রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এই অনুষ্ঠান যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চায়। আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে এক দল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। আনুপাতিক সিস্টেমে নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে যাচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে রোববার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনা করেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে। পরে বৈঠক নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান কথা হয়েছে নির্বাচন নিয়ে সবার প্রস্তুতির বিষয়ে। সারা দেশ নির্বাচনে নেমে পড়ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, তৈরি আছে। হবে না এরকম কোনো লক্ষণ আমি কোথাও দেখছি না। তো শুধু যে বিষয়টা হয় নাই এটাকে প্রশ্নবিদ্ধ করে আমাদের আগামী দিনের নির্বাচনকে এটাকে ব্যাহত করার একটা চেষ্টা করতে কোনো লাভ নাই। সারা দেশের মানুষ প্রস্তুতি নিচ্ছে ফেব্রুয়ারি নির্বাচন। তথ্য প্রযুক্তি খাতে কানাডার সহযোগিতায় দেশে কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় তা নিয়েও আলোচনা হয়েছে, জানান বিএনপির এই শীর্ষ নেতা। বাংলাদেশ কানাডার সম্পর্ক। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।